হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ব্লগে। আজকে আমরা যাচ্ছি দক্ষিণ কোরিয়ার নামওন শহরে, পার্টিকুলারলি বলতে গেলে নামওন শহরের গোয়াংহানরোয়ান গার্ডেনে। আচ্ছা, এই জায়গাটা আসলে বিখ্যাত হচ্ছে একটা ফেমাস লাভ স্টোরির কারণে। তো এইটা আপনারা বলতে পারেন বাংলার শিরিন ফরহাদ লাইলি মজনু টাইপের প্রেম কাহিনী, যেটা কোরিয়াতে ঘটেছিল। তো সেটার জন্য এই জায়গাটা বিখ্যাত। এটা কোরিয়ান পুরনো যুগের এক গ্রামীণ লোকগাথা, যেটার নাম হচ্ছে চুংহিয়াংজং। এখন এর বাংলা হচ্ছে চুংহিয়াংয়ের কাহিনী, অর্থাৎ এই গল্পে যিনি নায়িকা ছিলেন তার নাম ছিল চুংহিয়াং। তো গল্পটা সংক্ষেপে বলতে মোটামুটি এইরকম যে এটা একটা সেই ধনী গরিবের প্রেম কাহিনী। আর এখানে যিনি নায়িকা ছিলেন চুংহিয়াং, তার মা ছিলেন সেই সময়ের রাজদরবারের একজন ডান্সার। আর যিনি গল্পের নায়ক তার নাম ছিল ওয়াইমং রিয়ং, এবং তিনি ছিলেন নামওন শহরের সিনিয়র অফিসিয়ালদের একজনের সন্তান। তো এই অসম দুইজনের প্রেম কাহিনী নিয়েই ছিল এই লোকগাথা। তো যেমনটা আগের ব্লগে বলেছিলাম, এই জায়গাটার নাম হচ্ছে চাঁদের প্রাসাদ বা চাঁদের প্রাসাদের বাগান। তো এই বাগানে কোনো এক বসন্তের উৎসব যখন হচ্ছিল, সেই উৎসব চলাকালীন সময় নায়ক ওয়াইমং রিয়ং উনি দেখতে পান নায়িকা চুংহিয়াং তিনি একটি দোলনায় দোল খাচ্ছিলেন। তো এটা অনেকটা বলা যায় সেই প্রথম দর্শনেই প্রেম টাইপ ব্যাপার। তো ওভারঅল গল্পের বিষয়বস্তুটা এরকম যে সেইখানে প্রথম দর্শনেই প্রেম টাইপ ঘটনাটা ঘটার পর থেকে ওয়াইমং রিয়ং এবং চুংহিয়াং তারা দেখা করার জন্য আসতেন, এবং তারা গোপনে বিয়ে করেন। এবং যেহেতু ওয়াইমং রিয়ং একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন, তাই এই অঞ্চলের গুরুত্বপূর্ণ রাজকীয় দায়িত্ব পালন করার জন্য প্রশিক্ষণ নিতে তিনি শহরে চলে যান। এবং তিনি শহরে থাকা অবস্থায় এই নামওন অঞ্চলের তখনকার যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি নায়িকা চুংহিয়াংকে ম্যানিপুলেট করার চেষ্টা করেন, কিন্তু চুংহিয়াং তার হাজব্যান্ড অর্থাৎ ওয়াইমং রিয়ংয়ের প্রতি লয়াল থাকেন। ফলশ্রুতিতে চুংহিয়াংকে জেলে দেওয়া হয় এবং সেখানে তার উপর নির্যাতন করা হয়। এর মধ্যে ওয়াইমং রিয়ং তিনি শহরে তার যে প্রশিক্ষণ সেগুলো শেষ করেন এবং নামওন শহরে ফেরত আসেন। কিন্তু নামওনে ফেরত এসে চুংহিয়াং এখনও তার প্রতি বিশ্বস্ত আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য তিনি ছদ্মবেশ ধারণ করেন, এবং তিনি ছদ্মবেশে চুংহিয়াংয়ের খোঁজ করেন, এবং ঘটনাক্রমে তিনি পুরো বিষয়টা জানতে পারেন। এরপর তিনি সেই ম্যাজিস্ট্রেটকে শাস্তি দেন, পদচ্যুত করেন এবং চুংহিয়াংকে মুক্ত করেন, এবং পরবর্তীতে অফিসিয়ালি চুংহিয়াংকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন। তো এই ছিল আজকের অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।